বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী 16 থেকে 18 মে 2025 তারিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স এন্ড কার্নিভাল বিষয়ে সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা ভালো আছেন এবং নবীন বিষয়ে আপনাদের আগ্রহ অব্যাহত রেখেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার 11 বছরের পথ চলায় এক ইতিহাস তৈরির সন্দেহ করে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পেরেছি। শুধু রাবিপ্রবি নয়, বরং গোটা পাহাড়ের ইতিহাসে প্রথমবারের মতো রাঙামাটিতে আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল বায়োসায়েন্স কনফারেন্স এন্ড কার্নিভাল 2025, যার মূল আয়োজনে এই যাত্রায় রাবিপ্রবির সাথে থাকছে বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটি। আমাদের এই মহৎ প্রয়াস বিষয়ে আপনাদেরকে অবহিত করুন এবং আপনাদের মাধ্যমে তার সমাজের নানান এক্সপেক্টদের সাথে শেয়ার করবার ইচ্ছেই হলো আমাদের আজকের এই বিজ্ঞান প্রেসের মূল লক্ষ্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আপনারা জেনে সম্মানিত বোধ করবেন যে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী 16 থেকে 18 মে 2025 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসায়েন্স এবং বায়ো কার্নিভাল এবং কনফারেন্স, যেখানে প্রায় 350-এর অধিক বিজ্ঞানী এবং গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে। তরুণ বিজ্ঞানীরা উপস্থাপন করতে যাচ্ছেন নতুন নতুন গবেষণা আইডিয়া এবং বাংলাদেশ বিজ্ঞান উন্নতি কল্পে থাকছে বিজ্ঞান বিতর্ক। রাঙামাটিতে প্রথমবারের মতো আয়োজিত এই কনফারেন্সে দেশ বিদেশের এত বিপুল সংখ্যক বিজ্ঞানীদের আশাতীত রকমের আগ্রহ আমাদের জন্য সত্যি এক যুগান্তকারী খবর। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে 16 মে দুপুর 2:30। পরবর্তী চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং একই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমন্বয়ের সদস্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির জনক এবং বিজ্ঞানী প্রফেসর ডক্টর সাইফুর রহমান। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যাকে BSME বলা হতো, সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর শাহিদ আলম সহ বাংলাদেশের প্রায় আরো 6 থেকে 7টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যগণ, যারা পর্যায়ক্রমে 3 দিন উপস্থিত থেকে কনফারেন্সকে সামগ্রিকভাবে সুসময় জড়িয়ে রাখবেন। Innovations and collaborations in bioscience, biosafety and biosecurity, quest for sustainable healthcare and agricultural perspectives, এই বিষয়কে তৈরি করা হয়েছে এবং সেই বিষয় প্রতিপালককে ঘিরে আজকের এই আয়োজিত কনফারেন্সের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশিষ্ট জিন বিজ্ঞানী, বহুবিধ ধানের আবিষ্কারক ডক্টর আবেদ চৌধুরী, ICTDRB বায়োসেফটির প্রধান ডক্টর আসাদুল গনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ডক্টর মুনির আহসান। উদ্বোধন অনুষ্ঠানে সায়েন্স পলিসি ডেভেলপমেন্ট বিষয়ে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে, যার মূল লক্ষ্য হচ্ছে বিজ্ঞান গবেষণায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দেশের নানামাত্রিক উন্নয়ন এবং সমস্যার সমাধানে প্রায়োগিক গবেষণার প্রসার এবং প্রচার, একই সাথে গবেষণায় বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে সরাসরি সম্পৃক্ত করার বিষয়ে মতামত গ্রহণ এবং সুপারিশ প্রস্তুত। স্বাস্থ্য এবং কৃষিতে ইনোভেশন বিষয়ে বাংলাদেশের যে গবেষণা তৈরি হচ্ছে, সে সমস্ত গবেষণাগুলোর ফলাফল উপস্থাপন, তার প্রায়োগিক সম্ভাবনা এবং বিজ্ঞানীদেরকে সম্পৃক্ত করার এই মিশনের দ্বিতীয় এবং তৃতীয় দিন হবে রাঙামাটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস এবং সেই ক্যাম্পাসে ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও কনফারেন্সের তৃতীয় দিনে নবীন বিজ্ঞানীদের জন্য থাকছে বায়োসায়েন্স কার্নিভাল, যেটিকে রিসার্চ আইডিয়া কনফারেন্স, 3 minutes presentation, debate for science এর মতো অনিবার্য এবং অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে। পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা দেশজ চিকিৎসার সাথে সংযুক্ত ট্রেডিশনাল চিকিৎসকদের এবং তাদের গল্প থাকছে এই কাহিনীতে। আমরা আশা করছি গবেষণা উপস্থাপন ছাড়াও রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের একটি শক্ত কোলাবোরেশনও গড়ে উঠবে এই কনফারেন্সের মাধ্যমে। একই সাথে এই বিশ্ববিদ্যালয়ের পরে একটি নতুন উচ্চতা।
সুপ্রিয় সুখী এবং সাংবাদিক বন্ধু, আমরা আপনাদের মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই সে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যারা এর মধ্যে সমস্ত মিডিয়া পার্টনার হিসেবে থাকার সবাই সহযোগিতা করেছে। আমি ধন্যবাদ দিচ্ছি এসকো বাংলাদেশ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, রাঙামাটি জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, পারভীর হসপিটাল সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানকে যারা আমাদের এই আয়োজনের সাথে থাকবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এই যাত্রায় আপনাদেরকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে পাবো। আমাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমাদের কনফারেন্সের খবর ছড়িয়ে পড়বে দিগন্ত থেকে আদিগন্তে। এটি আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস। আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সংবাদ এবং সম্ভাবনার এই বাংলাদেশ, এই বাংলাদেশকে বিশ্বের দরবারে দ্রুত নামটিকে বাধা তুলে দাঁড়াবার এই সময় রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের মাথা চলার সত্যি সকলেই হবে। সেই বিশ্বাসে আমরা একসাথে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনের কাজ করব, এই বিশ্বাস সম্পর্কে